আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো বলছি দুবাই থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুবাইতে আসার পরে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন এবং জব পাওয়ার পূর্ব প্রস্তুতিটা কী হবে, এটা নিয়ে আপনি ভাবছেন, খুবই চিন্তিত দুবাইয়ে এসে কিভাবে জব ম্যানেজ করবেন। তো সেটা নিয়ে আজকে বলে দিব। আর এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি প্রবলেম হতে পারে বা কী কী সমস্যা ফেস করতে পারেন এবং সমস্যার সমাধান, এটা নিয়েই বিস্তারিত আলোচনা। আর ভিডিওটার শেষের দিকে সমস্যার সমাধান রয়েছে, সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমতই ধরে নিলাম আপনি দুবাই ভিসা পেয়েছেন, আপনি এখন দুবাই আসবেন। যখন দুবাইয়ের ভিসাটা পেয়ে যাবেন হাতে, তখনই বাংলাদেশ থেকে জবের প্রিপারেশন নেবেন। সো জবের প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত যেটা করতে হবে, বাংলাদেশ থেকেই দুবাইয়ের ফরম্যাট অনুযায়ী একটা সিভি বানাবেন, প্রফেশনাল সিভি। যেহেতু আপনি হাই প্রফেশনাল বিষয়ে আসতেছেন, আপনি একজন স্কিলফুল লোক ধরে নেওয়া হলো। তো হাই প্রফেশনাল ভিসায় আপনি আসার জন্য স্কিলফুল লোক হিসেবে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা সিভি মেকিং করতে হবে। সেই সিভিটাতে সাধারণত 2 পেজের হতে হবে। আর এখানে সিভিটা দুইটা ভাগে তৈরি করবেন। একটা সিভি তৈরি করবেন, আপনার ছবিও দিবেন, তো সিভিতে একটা ফটো অ্যাড করবেন এবং আপনি একদম আপনি কি মেল ফিমেল, আপনি বাংলাদেশ কোন দেশের ন্যাশন, এগুলো দিয়ে একটা সিভি তৈরি করবেন। আর সিভির প্রথমেই যেটা থাকবে, আপনার সুন্দর করে আপনার নামটা বোল্ড অক্ষরের লেটারে লিখবেন এবং আপনার প্রফেশনাল একটা জিমেল, এবং জিমেইলের নিচে আপনার ফোন নাম্বার। যেহেতু বাংলাদেশ থেকে সিভিটা রেডি করে আসতেছেন, আপনার কিন্তু এখানকার লোকাল অর্থাৎ ইউএর লোকাল ফোন নাম্বার থাকবে না। যদি কেউ আপনার পরিচিত হয়ে থাকে যে দুবাই থেকে বাংলাদেশে যায়, তাহলে তাদেরকে বলবেন, যদি আপনার আপন কেউ হয়, একটা সিম আপনার জন্য কিনে নিতে। তবে এই হেল্পটা সাধারণত সবাই করে না, কারণ একটা সিম কিনতে এখানে কিন্তু অনেক নিয়ম। আপনি এখানে আসার পরে দুবাইয়ে আপনার এমিরেটস কার্ড হওয়ার পরে, তো ধরা যায় যে 1 মাস পরে একটা সিম কেনা যায়। এর আগে অন্য একটা সিম কেনা যায়, সিমটা পাসপোর্ট দিয়ে কেনা যায়। কিন্তু আপনার পাস হওয়ার পরে অফিসিয়ালি আপনাকে, বা আপনার এমিরেটস কার্ড হয়ে যাওয়ার পরে আপনি একটা সিম কিনতে পারেন। তো এরকম পরিচিত আপনার ভাই ব্রাদার থাকলে বলবেন যে আমাকে একটা সিম কিনে দাও। তাহলে আপনার অ্যাডভান্টেজ কী হলো, বাংলাদেশ থাকতেই আপনি দুবাইয়ের ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন। তো ধরে নিলাম যে আপনার দুবাইয়ের সিম নেই, এটা আপনাদের সুবিধার্থে, আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। সো এরপরে আপনারা আপনাদের সিভিটা আপলোড করবেন, কমপ্লিট করবেন। আর একটা সিভি তৈরি করবেন যেই সিভিতে আপনার ফটো থাকবে না, আপনি বাংলাদেশি বা আপনি ছেলে বা মেয়ে এসব কিছু উল্লেখ করতে হবে না। শুধুমাত্র আপনার নাম, আপনার বাবা মায়ের নামও এই সিভিটাতে দিবেন না। আপনার নাম, ফোন নাম্বার, আপনার জিমেল অ্যাড্রেস, আর আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে বা আপনি যে বিভিন্ন প্রজেক্ট হ্যান্ডেল করেছেন, বিভিন্ন কাজ জানেন, সেটার জব ডেসক্রিপশন। অর্থাৎ 4টা ধাপে সিভিটা যে তৈরি করে, সেই 4টা ধাপ আপনার সিভির মধ্যে উল্লেখ করবেন। অর্থাৎ 2টা ক্যাটাগরিতে সিভি তৈরি করবেন। করার পরে দুবাইতে যখন চলে আসলেন, এখন বাংলাদেশ থেকে ফ্লাই করে দুবাইতে চলে আসলেন, আসার পরে বাংলাদেশ থেকেই আপনার ইনডিড, নাকরিগাল, ডুবিজাল, এই অ্যাপসগুলো, এগুলো অনলাইন। দুবাইতে জব পাওয়ার মাধ্যম কয়টা? একটা অনলাইন অ্যাপ্লিকেশন করা, অফলাইন অ্যাপ্লিকেশন করা, ফিজিক্যালি জব সার্চ করা, এবং ওয়ার্কিং ইন্টারভিউ। সো অনলাইনের ক্ষেত্রে আপনাকে আমি যেটা বললাম যে ইনডিড, লিঙ্কডইন, নাকরিগাল, ডুবিজাল, এই সমস্ত ওয়েবসাইটে আপনি দুবাই আসার পরে সিম নেওয়ার পরে ফোন নাম্বার আপডেট করে অনলাইনে প্রচুর অ্যাপ্লাই করবেন। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে বা আপনার সময় সুযোগ অনুযায়ী রাত্রে হোক, আপনি প্রচুর অ্যাপ্লাই করবেন। মিনিমাম 400-500 জব অ্যাপ্লাই করবেন। তখন দেখবেন যে আপনার রেসপন্স আসতেছে অনলাইন থেকে। আর অনলাইন থেকে যখন কোনো জবের রেসপন্স আসবে, সেখানে কিন্তু আবার কিছু জব ফ্যাক থাকবে, স্ক্যাম থাকবে। স্ক্যাম জব কিভাবে বুঝবেন? কিছু স্ক্যাম জব আপনাকে, যেহেতু আপনার মেইল অ্যাড্রেসে চলে আসবে, আপনাকে কিছু লিঙ্ক দিবে, বলবে যে তোমার ইন্টারভিউ সেশনটা বুকিং করার জন্য এই লিঙ্কে ক্লিক করো। তারপর বলবে যে আপনাকে কিছু জবে আপনাকে টাইম, লোকেশন, জবের জায়গা বলে দিবে, যেমন আবু হিল, সারাব ডিজিতে কিছু
জবের জন্য আপনাকে ডাকলে আবু হিলের জবগুলো যাবেন, এগুলো বেশিরভাগ স্ক্যাম। কারণ আমি যে গিয়েছিলাম আবু হিলে 2টা গিয়েছিলাম, এই 2টা স্ক্যাম জব পেয়েছি এবং সারাপ ডিজিটে একটা পেয়েছি। আর কারো যদি মনে হয় যে এই জবটা স্ক্যাম টাইপের, তাহলে হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। সো এগুলো হচ্ছে স্ক্যাম টাইপের। আর যেগুলো রিয়েল জব কীভাবে বুঝবেন? রিয়েল জবে হচ্ছে আপনাকে ফোন দিবে, আপনাকে লোকেশন টাইম বলে দিবে। কথা সাপোজ আপনার 5 তারিখে ইন্টারভিউ, ওরা দেখবেন 5 তারিখ সকালে আবার আপনাকে একটা কল দিবে যে আপনি কোথায় আছেন, আপনি কি রওনা করেছেন কিনা, আসতেছেন কিনা। এইভাবে সাধারণত মেয়েরাই কল দিয়ে থাকে। আবার স্ক্যাম জবের ক্ষেত্রে দেখবেন যে সবসময় মেইলের নিচে বা মেসেজের নিচে দেখবেন, আপনার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজের নিচে দেখবেন মেয়েদের নাম থাকে, HR ম্যানেজার মেয়েদের নাম থাকে। সো এগুলোই হচ্ছে স্ক্যাম জব। এবং স্ক্যাম জব কীভাবে বুঝবেন? আপনি যখন ওই কোম্পানি থেকে ইন্টারভিউ দিবেন, ওদেরকে ফাইল দেখাবেন, আপনাকে কিন্তু ফিজিক্যালি সিভি নিয়ে যেতে বলে। তো ফাইল দেখাবেন, তখন ওরা বলবে যে হ্যাঁ আপনাকে তো এই রেজিগনেশনে দিচ্ছি, এত টাকা স্যালারি, দেখবেন স্যালারি বেশি দিচ্ছে, আপনাকে অ্যাকোমোডেশন দেওয়া হবে, ট্রান্সপোর্ট দেওয়া হবে, আপনি কোন ন্যাশনের, এগুলো বলবে। তারপর বলবে যে আসলে আপনার আমাদের কোম্পানিতে 3 দিন ট্রেনিং করার জন্য এই কয় টাকা দেওয়া লাগবে। তারপর হচ্ছে বলবে যে আপনাকে জব NOC আছে, তারপর অথবা আপনার জব লেবার কার্ড করানোর জন্য এই কয় টাকা দিতে হবে। এগুলো হচ্ছে স্ক্যাম জব। এইভাবে হচ্ছে জবগুলো বুঝতে পারবেন। আর যেটা অফলাইন বললাম, অনলাইন জবের ক্ষেত্রেটা আসলে আমি এক্সপ্লেন করেছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কমেন্ট করবেন। তারপরও আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে, একদম স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা হচ্ছে ইন্ডিডে বা ডুবিজালে নাকরিকালপে জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। এরপর যেটা অফলাইন হচ্ছে, ধরেন আপনি যখন চলে আসবেন এখানে, বাংলাদেশের কমিউনিটির সাথে পরিচয় হবে, তখন তাদের মাধ্যমে জব নিতে পারবেন। এখানে কিছু জব এজেন্ট আছে, বাঙালিরাই হচ্ছে, বিভিন্ন হোটেলের সাথে কন্ট্যাক্ট থাকে, বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে, আপনাকে জব ম্যানেজ করে দিবে। অর্থাৎ আপনি ওই কোম্পানির এমপ্লয়ি হয়ে তাদের সাথে থার্ড পার্টি, যেমন ধরেন সিকিউরিটি কোম্পানি থাকে না, যেমন সিকিউরিটিরা কী করে, ওদের কোম্পানির লোক চারিদিকে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন কোম্পানি। ঠিক ওরকম বাংলাদেশের কিছু কমিউনিটি বা ইন্ডিয়ান কিছু এজেন্সি আছে, তারা লোক সাপ্লাই দেয় জবের ক্ষেত্রে। তো এই জবের ক্ষেত্রে হচ্ছে আপনার জবটা থাকে ভালো, কিন্তু এখানে ভালো টাকাও আপনার স্যালারি দেয়, কিন্তু তার একটা পার্সেন্টেজ আপনি যার এজেন্টের মাধ্যমে গেছেন ওই এজেন্ট প্রত্যেক মাসে কেটে রেখে দেয়। এইটা একটা মাধ্যম হতে পারে। তারপর হচ্ছে আপনি এখানে দেখবেন কিছু হাইপার মার্কেট আছে, তারপরে গোল শুক আছে, বিভিন্ন জায়গায় আছে, দেখবেন যে ওদের হচ্ছে ভ্যাকান্সি থাকে দেরাতে, বিভিন্ন, আপনি যেই এরিয়াতে আসেন আশেপাশে দেখবেন, তো ওইখানকার হোয়াটসঅ্যাপের ছবি তুলে নিয়ে আসবেন, বা জব ভ্যাকান্সি যে মেইল অ্যাড্রেসগুলো আছে ওখানে যোগাযোগ করবেন। এবং হচ্ছে অনেক সময় ধরেন আপনি একটা সুপার মার্কেটে দেখলেন যে এখানে অ্যাকাউন্টেন্ট নেবে, ছবি তুললেন, ওইখানে আবার সুপার মার্কেটে ম্যানেজার থাকে, ম্যানেজারের সাথে কথা বলে আসলেন যে এই নাও আমার CV, আমি ইন্টারেস্টেড তোমাদের এখানে কাজ করতে তোমাদের সাথে। তখন ওদের সাথে ফিজিক্যালি আপনি ইন্টারভিউ দিয়ে আসতে পারলেন। এটা হচ্ছে যে অফলাইনের ব্যাপারটা। আর ওয়াকিং ইন্টারভিউ কিছু পাওয়া যায়, এটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ। দেখবেন যে আপনি যখন ইন্ডিডে যাবেন, ইন্ডিড বা ডুবিজাল অথবা নাকরিকালতে দেখবেন ওয়াকিং ইন্টারভিউ আছে প্রচুর। ওয়াকিং ইন্টারভিউতে আপনারা অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। আর এখানে প্রচুর রিয়েল এস্টেটে আপনার জব হয়ে যাবে। রিয়েল এস্টেটের জবগুলো অফিসার পোস্টের লাক্সারিয়াস জব হয়ে যাবে, কিন্তু এটা লাক্সারিয়াস জব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জবগুলোতে আপনাকে এগুলো হয়েও যাবে আপনার, এটা হচ্ছে আপনাকে কমিশন বেস কাজ করতে হবে। আর এখানে যেগুলো কমিশন বেস জব আছে বা মার্কেটিং জব আছে, এগুলো কমিশন বেস হয়ে থাকে, এখানে কোনো স্যালারি থাকে না। আপনি তাদের প্রোডাক্ট যদি সেল করেন সেটার উপরে একটা পার্সেন্টেজ দেয়। তো এখানে একটা ছোট্ট বিষয় শেয়ার করি। আমাকে আমার একটা পাকিস্তানি আপু, উনি আমার মায়ের বয়সে আর কি, তারপর আপু করে বলি আমি। সো আমি আসার পরে উনি আমাকে ওনার কোম্পানিতে রিয়েল এস্টেটে ইন্টারভিউর জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সুন্দর লাক্সারিয়াস অফিস দেখে আমার খুবই ভালো লাগছে, কর্পোরেট সিস্টেম একদম। কারণ এখানে রিয়েল এস্টেট মানেই একদম লাক্সারিয়াস, দুঃখিত। তো তারপর হচ্ছে আমার জবটাও হয়, কিন্তু ফাইনালি আমি জানি ওনারা আমাকে বলে যে আপনাকে ট্রেনিং করানো হবে, ল্যাপটপ দেওয়া হবে, মোবাইল দেওয়া হবে, সবই দিবে কোম্পানি, কিন্তু মান্থলি কোনো স্যালারি দিবে না। আমি যদি কোনো প্রপার্টি সেল করি, সেটা অ্যাপার্টমেন্ট হোক, ভিলা হোক, অথবা কোনো শোরুম হোক, কারণ এখানে তো সব কিছু রিয়েল এস্টেটের মাধ্যমেই নেওয়া হয়। তার উপরে দেখা গেলে যে আমি তো এটার উপরে অনেক ছেলে মেয়েরা অনেক ভালো করতে পারে,
এখন ওই পাকিস্তানি আপুটা পরে আমি শুনলাম যে উনি 6 মাস কাজ করার পরে একটা প্রপার্টি সেল করতে পারছে। এখন উনি কেন পারছে? ওনার ব্যাকআপ সাপোর্টে ওনার হাজব্যান্ড ছিল। তো ব্যাকআপ সাপোর্ট থাকলে এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে সেল করলে ভালো হয়, আর এখানে বেশ ভালো একটা ইনকাম চলে আসে। তখন দেখা যায় যে ওই 6 মাসের স্যালারি একত্রেই চলে আসে তার। কিন্তু এটা তো আপনাদের ব্যাকআপ সাপোর্ট নাই, আইসা তো টাকা লাগবে, বাংলাদেশ থেকে টাকা খরচ করে আসছেন বা ফ্যামিলিকে দিতে হবে, সবার ফ্যামিলি আছে। তো এই সমস্ত জবগুলো আসলে আপনার ইজিলি হয়ে যাবে। তারপর মার্কেটিং সাইজে কিছু জব আছে, এটার দিকে হয়ে যাবে। আর আমি মেয়েদের ক্ষেত্রে তো যেটা বলবো যে যারা, যেমন আমি মেয়ে হিসাবে দুবাইতে অনেক জব আছে, কিন্তু সব জবগুলো একটু, যারা একটু ওয়েস্টার্ন লাইফ লিড করে, আমি 2-1টা জায়গায় ইন্টারভিউ দিয়ে বুঝেছি, আমাদের বাঙালিদের সাথে আমি ইন্টারভিউ দিয়েছি বাঙালি কোম্পানিতে। পরবর্তীতে জানা গেছে যে যেহেতু আমি হিজাব পরি, দ্যাটস ওয়াই আমাকে সিলেক্ট করা হয়নি। তারপরে আমার মনে মনে হাসি, আর কিছু না। যারা একটু ওপেনলি চলাফেরা করে, যে সমস্ত আপুরা বা ছেলে মেয়েরা ওপেনলি, মানে ছেলেদের বাদ মেয়েরা একটু ওপেনলি চলাফেরা করে, তারা আরও বেশি ওয়েস্টার্ন লেভেলে চলে যায়, জব করতে পারে, কারণ তাদের ক্ষেত্রে ব্যারিয়ার হয় না। যেমন লাইক আপনাদের ধরি, আপনি কোনো যদি সাপ্লায়ার কোম্পানির ক্ষেত্রে কাজ করেন, ধরেন আপনি একটা ম্যান পাওয়ার সাপ্লায়ার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব পেলেন। আমার একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব হয়, কিন্তু পরে ওরা আমাকে বলে যে হিজাবটা পরা যাবে না, কারণ দেখেন ওইখানে ওরা মেয়েটাকে দিয়ে মার্কেটিং করাচ্ছে, তো ওদের ওয়েস্টার্ন মেয়ে লাগবে। আর বাংলাদেশি মেয়েরা, মানে মেজরিটি ধরবো, বাংলাদেশি মেয়েরা মেজরিটি, বিদেশে আসলে অনেকেই অনেক রকম হয়ে যায়। তারপরে আমি ধরলাম মেজরিটি মেয়েরা আসলে এরকম ওপেন লাইফ লিড করে না, বা হিজাব ছাড়া চলতে পারে না। তো তাদের ওই কর্পোরেট সেক্টরে গিয়ে ডিল করা, বসদের সাথে হাই হ্যালো ডার্লিং বলা, হাক করা, এগুলো পসিবল না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই এই জবগুলো করতে পারে না। আপনি যে পারবেন না তা না, আপুদের উদ্দেশ্য বলছি। আর ভাইয়েরাও হচ্ছে যদি ভালো স্কিল থাকেন, রিয়েল এস্টেটে এসে এখানে ভালো কিছু করতে পারবেন। ছেলেরা অনেক দূরে এগিয়ে যাচ্ছে, মেয়েরাও। তারপর হচ্ছে আপনি যদি স্কিলফুল থাকেন, আপনি যদি বিভিন্ন হোটেল কোম্পানির কন্ট্যাক্টগুলো নিতে পারেন, এখানে এসে লাইসেন্স করলেন, মানে আপনি জব মানুষকে দিবেন, আপনার আন্ডারে মানুষ জব করবে। সেটা কিভাবে? আপনি এখানে এসে যদি 5 স্টার হোটেলগুলোর কন্ট্যাক্ট নিতে পারেন, জব কন্ট্যাক্ট। এখন জব কন্ট্যাক্টগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে বিভিন্ন হোটেলে কথা বলা, এখানে প্রচুর 12 মাস লোক টানে, এবং আপনার এরকম ম্যান পাওয়ার সোর্সিং থাকা, আপনার লাইসেন্স নেওয়া, তারপর হচ্ছে আপনি কোনো কোম্পানিতে ক্লিনারের যে কাজের কন্ট্যাক্টগুলো আছে সেগুলো নেওয়া, সিকিউরিটি সাপ্লাই দেওয়া, এই সমস্ত কাজগুলোর জন্য আপনি মানুষকে জব দিতে পারবেন। তো এই রিলেটেড কোম্পানির কন্ট্যাক্ট কীভাবে নেবেন বা জব কীভাবে পাবেন, এটাও বলে দেওয়া যাবে আপনাদেরকে, আরেকটা ভিডিওতে বিস্তারিত বলে দিব। তো আজকে আপনাদের জব নিয়ে অনেকগুলো বিষয় বলে দিলাম, যে জব পাওয়ার মাধ্যমগুলো কী, প্রস্তুতিগুলো কী। আর জব ইন্টারভিউর জন্য প্রস্তুতি হচ্ছে যে কনফিডেন্টলি উত্তর দিবেন, আপনি কি কাজ করেন, কোন জব ডেসক্রিপশন আছে সেই জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে যাবেন। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, একজন অ্যাকাউন্টেন্টের বেসিক কাজ কি, বাংলাদেশে কোন প্রজেক্ট মানে হ্যান্ডেলিং করেছেন, কি জানেন, এই সমস্ত বিষয়গুলো স্মার্টলি উত্তর দিবেন, কনফিডেন্টলি উত্তর দিবেন। আবার স্যালারি এক্সপেকটেশনের একটা বিষয় থেকে যায়। দেখেন হাই প্রফেশনাল ভিসায় এসে আপনি কখনো এক্সপেকটেশনের জায়গায় মানে 3000 রাখবেন না। একটা জব আপনি যখন ইনডেটে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার স্যালারি নিয়ে একটা ধারণা হয়ে যাবে, কারণ ওরা দেখবেন দিয়ে দেয়। এখানে অ্যাসিস্ট্যান্ট লেভেলেও 4000 থেকে 5000 স্যালারি দেয়, এটা একটা ধারণা হয়ে গেল। তো আমি সাধারণত সব জবেতে এক্সপেক্টেড স্যালারি 5 দেই, তা আপনারা ওইভাবেই দিবেন, বা আপনি আপনার আইটি ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী ওইটার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা ওনাদের ডেলিভারি সার্ভিস দিবেন, কাজ করবেন, মানে এটা তো একটা কাজ, প্রোডাক্ট মানে এটা কাজ, তাই না? সো এইটার উপরে এক্সপেকটেশন স্যালারিটা ভালো রাখবেন। এক্সপেকটেশন স্যালারিটা এমন রাখবেন না যে ওরা আবার বুঝে যে আপনার একেবারে কিছুই পারেন না, গুড ফর নাথিং। তারপর তো দিন শেষে ওরা তো আপনার সাথে ডিলিং করবেই, যে আপনি কত টাকা চাচ্ছেন এবং কিভাবে হচ্ছে কত টাকা হলে খুশি। আপনার ন্যাশন দেখলেই ওরা আপনার সাথে বার্গেটিং করা শুরু করে দেবে স্যালারি নিয়ে। তারপরে আপনি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড স্যালারিতে থেকে যাবেন, এর কমাবেন না, এর বেশি কমাবেন না, কারণ অনেক সময় চিন্তা থাকে যে আমি বসে থাকার থেকে জবটা পেলে ভালো হয় কিনা। জবের যদি স্যালারিও কম চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিলেকশন হয় না, কারণ ওরা ভাবে যে তাহলে আপনার স্কিল নাই। তো এই তো আজকের ভিডিওতে বলে দিলাম জবগুলো পাওয়ার বিষয়, কিভাবে জবে অ্যাপ্লাই করবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।